মানুষ নর মানুষ সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি লাভেলো নিবেদিত মহিলাঙ্গন অনুষ্ঠান। মহিলাঙ্গন এনটিভির একটি পাক্ষিক অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছি আমি আতিয়া ইসলাম। শুরুতেই রয়েছে আলোকপ্রভা। নারী ও মানুষ নর মানুষ। আলোকপ্রভায় শুনবো ডক্টর সালমা আইনি আপার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপা, আমরা তো গত পর্বেও শুনছিলাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে। জি, তো আমাদের আলোচনার বোধহয় আরো অনেক আকর্ষণ রয়েছে। জি, তো ইনশাআল্লাহ আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যাকে নিয়ে কথা বলছি, আগে আমাদের মনে রাখতে হবে যে তিনি কেমন এক ব্যক্তিত্ব। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী এবং প্রিয়তম স্ত্রী। তাছাড়া তিনি প্রথম মুসলিম। তিনি এই অন্ধকার যুগে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সম্পূর্ণভাবে বিশ্বাস স্থাপন করেছিলেন এবং তিনি ইসলামের ধারক এবং বাহক যদি কাউকে সত্যিকার অর্থে বলা যায় তাহলে তিনি সেই নারী যিনি এই এত বড় একটি দায়িত্বকে নিজ কাঁধে অতি আনন্দের সাথে তুলে নিয়েছিলেন। ধন সম্পদ এবং প্রাচুর্যের দিক থেকেও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অনন্য। আর তিনি একজন ছিলেন সফল ব্যবসায়ী, আর তার মতো সব দিক দিয়ে মর্যাদায় সুউচ্চ আসনে মক্কায় আর দ্বিতীয় কেউ ছিলেন না। তিনি গ্রীষ্ম এবং শীতের মাসগুলোকে তার বাণিজ্য বহর দামাস্কাস এবং ইয়েমেনে বাণিজ্য করতে পাঠাতেন। দামাস্কাস ইয়েমেনের মতো জায়গায় তিনি বাণিজ্য করতে পাঠাতেন। তিনি এই পশ্চাদপর সমাজে যেখানে মেয়েদেরকে খুব নিচুভাবে দেখা হতো, সেখানে খাদিজার দৃঢ়তা এবং অসীম সাহসিকতা তাকে একজন অনন্য সফল ব্যবসায়ীতে পরিণত করেছিল। আর এটা আমাদের মনে রাখতে হবে যে কখনোই এটি খুব একটি সহজসাধ্য বিষয় ছিল না। আর ওই আয়ামে জাহিলিয়াতে তো এটি কি বলে নিয়ারলি ইম্পসিবল একটা টাস্ক ছিল। তো যাই হোক, তিনি তার অতুলনীয় প্রজ্ঞা এবং দৃঢ়তার সাথে বাণিজ্য বহর সুগঠিত করেছিলেন। আর সমস্ত বাইরের বিশ্বের সাথে বহির্বিশ্বের সাথে তার এই বাণিজ্য চলতো। তো এটি কেন সম্ভব ছিল? কারণ তিনি ছিলেন সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গির অধিকারী, সৎ, গভীর প্রজ্ঞা এবং আত্মসম্মানের বৈশিষ্ট্য গুণান্বিত। এই কারণে মানুষ তাকে সমীহ করত, সম্মান করত এবং তিনি যে নির্দেশ দিতেন সেই নির্দেশ অনুযায়ী তারা সেটি পালন করত, যার ফলে তার ব্যবসা বাণিজ্যে এতটা উন্নতি সাধন হয়েছিল। তিনি একবার দামেস্কে তার বাণিজ্য বহর পাঠাতে মনস্থির করলেন। এই জন্য তিনি একজন খুব সৎ ব্যক্তিত্বের খোঁজ শুরু করলেন, যিনি কিনা তার বাণিজ্যকে নিয়ে যাবেন এবং সেটি একটি সফলতার উন্নতির শিখরে তার বাণিজ্য পৌঁছবে। তো এই কথাটি যখন তিনি চিন্তা করলেন, তা উনি কিছু মানুষকে নিয়োগ করে ফেললেন এই সৎ ব্যক্তিটিকে খুঁজে বের করার জন্য, সুযোগ্য একজন যার উপরে তিনি এই ভারটি অর্পণ করবেন। তো এই সুযোগ্য ব্যক্তি খুঁজে দেখার ব্যাপারটি আবু তালিবের কানেও চলে এলো। তিনি এটা শোনার সাথে সাথেই মনে করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তো এত সততা এবং নিষ্ঠাবান ব্যক্তি মক্কায় তখন আর একজনও নেই। আর তখন আবু তালিবের নিজের ব্যবসা বাণিজ্য একটু ডাউনহিল, একটু খারাপের দিকে যাচ্ছে এবং কিছুটা সমস্যার মধ্যে উনি পড়ে গিয়েছেন। তো তিনি এই ব্যাপারটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলোচনা করলেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এরকম ওনার একটি বাণিজ্য বহর পাঠাতে চাচ্ছেন। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আগ্রহী থাকেন বা রাজি হন তাহলে তিনি আবু তালিব খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে এই বিষয়ে কথা বলবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে রাজি হলেন। রাজি হওয়ার পরে আবু তালিব খাদিজাকে সরাসরি অ্যাপ্রোচ করলেন এবং জানালেন যে আমার যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আছেন, আমার ভাতিজা, তাকে আমি আপনার এই বাণিজ্য বহরের দায়িত্ব দিতে চাই। তবে একটি শর্ত রয়েছে, যে শর্তটি এরকম যে অন্যান্যদেরকে উনি যে পারিশ্রমিক দেওয়ার কথা চিন্তা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে তা দ্বিগুণ করে দিতে হবে। তো আবু তালিব বললেন, হ্যাঁ, উনি প্রস্তাবনা দিলেন। এটা ইন্টারভিউর মতো আর কি, যে আমরা যখন কাউকে পাঠাই কোথাও তখন তাকে ফেস করতে হয় বা কি চাই, কার কি এক্সপেকটেশন, এটি তিনি দিলেন। কত বাস্তবসম্মত একটি চিত্র। তো যাই হোক, তারপরে
এটিতে সালাম বিনিময়ের পরে তিনি তার প্রস্তাবটি রাখলেন। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তো এটি একটা অভিনব ব্যাপার। তিনি তো এই মানে এই ক্ষণটির জন্য, এই যে বিশাল ঘটনা ঘটবে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উনি ওয়েটই করছেন, উনি নিজেকে ভেবে তৈরিই করেছেন। তো উনি তখন পৃথিবীর সবচেয়ে যেন সর্বশ্রেষ্ঠ পুরস্কারটি হাতে পেয়ে গেছেন, এমন একটি অবস্থা। উনি সরাসরি বললেন যে মানে দ্বিগুণ পারিশ্রমিক তো এটা কোনো ব্যাপারই না, এর চেয়ে অনেক বেশি চাইলেও তিনি তাতে রাজি ছিলেন। যাই হোক, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণিজ্য বহর লিড করার জন্য তৈরি হলেন এবং রওনা দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কতখানি দূরদৃষ্টি সম্পন্ন এবং কি প্রজ্ঞা এবং কি স্থিরতার অধিকারী, চরিত্রের অধিকারী, সেটি আমরা আরেকটি এখানে বুঝতে পারবো একটি উদাহরণে। তিনি তার একজন মাইসারা নামে একজন বিশ্বস্ত সহচর ছিলেন, তিনি মাইসারাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিয়ে দিলেন। তো যাই হোক, এরপরে তো মাইসারা চলে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তো এখানে সব ঘটনাগুলো ঘটতে লাগলো। দামেস্কাসে পৌঁছানোর পরে একটি ঘটনা ঘটলো, যেটিতে মাইসারা লক্ষ্য করলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক ব্যক্তির একটি কথোপকথন হচ্ছে, একটু কি বলবো, একটু রিফটের মতো হচ্ছে। তো তখন উনি কাছে গিয়ে জানতে পারলেন যে যেই ব্যবসায়ীর সাথে উনি একটি সমঝোতায় যেতে চাইছেন, ওই ব্যবসায়ী ওনাকে ইনসিস্ট করছে যে তখন দুটো মূর্তি ছিল, লাত এবং উজ্জা, খুব বিখ্যাত দুটো তাদের দেবতা বলি বা মূর্তি বলি, তাদের নামে শপথ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু একটা বলতে হবে। তো উনি এটা সম্পূর্ণভাবে রিফিউজ করলেন যে আমি তাদের নামে কখনোই শপথ করব না। তো এরকম জনসমক্ষে এভাবে একেবারে ডিরেক্টলি রিফিউজ করা, তা এটি মাইসারা লক্ষ্য করলেন যে উনি কত দৃঢ়চেতা এবং কত সৎ। আরও একটি ঘটনা ঘটলো যে এই যে ওনার দৃঢ়তার পরে ওই একই ব্যবসায়ী মাইসারার কাছে চলে এলো। সে এসে বলল যে তুমি আসলে এই ব্যক্তিকে তুমি কি তা জানো, তুমি তাকে কখনো ছেড়ে যেও না। এই যে একটি ইন্ডিকেশন, যে কিনা অলরেডি অপোজিট একটি ধ্যান ধারণা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাপ্রোচ করেছিল, সেই তার মতকে পরিবর্তন করে মাইসারার কাছে এসে বললো যে তুমি তাকে কখনো ছেড়ে যেও না। তার মানে তিনি একজন বিশেষ ব্যক্তিত্ব। এরপরে যেটি হলো, ওখানে ব্যবসা বাণিজ্য খুব বড় ধরনের লাভ হলো এবং ওনারা মক্কার পথে ফিরে আসতে শুরু করলেন। প্রচণ্ড রৌদ্র, প্রচণ্ড গরম, মরুভূমির ভিতর থেকে আসছেন। এই মক্কার পথে খুব বেশি গরম অনুভূত হওয়ার ফলে এক জায়গায় ওনারা বিশ্রাম নিতে গেলেন। এখানে আরেকটি ঘটনা ঘটলো, সেটি হচ্ছে একজন ব্যক্তি তাদের কাছে দৌড়ে এলেন। এনার নাম হচ্ছেন নেস্টার, এবং ইতিহাস থেকে জানা যায় তিনি তখনকার একজন বিখ্যাত ক্লার্জি বা পাদ্রী ছিলেন। তো নেস্টার দূর থেকেই ওনাদেরকে, এই বহরকে লক্ষ্য করছিলেন। তো অত্যন্ত উত্তেজিতভাবে উনি মাইসারার কাছে যে বললেন যে গাছের ছায়ায় যে ব্যক্তি বসে আছেন ইনি কে? তো উনি বললেন ইনি মুহাম্মদ। খুব সহজভাবে উত্তর দিলেন। তো ওই পাদ্রী তখন বললেন যে তুমি আসলে কিছুই জানো না, ইনি একজন বিশেষ ব্যক্তিত্ব। এবং ওখানে উনি একটি মানে ডিক্লারেশনের মতো দিয়ে দিলেন যে ইনি কিন্তু সেই শেষ নবী। এই আরেকটি ঘটনা মাইসারা তাহলে পেয়ে গেলেন, বিশাল একটি রেভেলেশন এখানে মাইসারার কাছে হয়ে গেল। এরপরে যেটি হলো, তিনি নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জানালেন যে আমি আপনাকে বিশ্বাস স্থাপন করছি, আপনার উপরে আমি আমার মানে কি বলবো অ্যালিজেন্স দিচ্ছি এবং আমি মেনে নিচ্ছি আপনাকে শেষ নবী হিসেবে। এই যে একটি অ্যালিজেন্স হয়ে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, এটিও মাইসারা খুব, এগুলি সব ওনার জন্য বড় বড় সাইন ছিল যেগুলো উনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে জানাবেন। পরবর্তীতে উনি চলে এলেন এবং বাস্তবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো ওনার ব্যবসা বাণিজ্যে কত লাভ হলো কি লোকসান হলো এটা নিয়ে ওনার মোটেও চিন্তা ছিল না। উনি তো চিন্তিত যে যেই ব্যক্তির জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি তার সম্পর্কে আমার কাছে কি রিপোর্ট আসে, আমি কি জানতে পারবো। তো এরপরে মাইসারা এসে ওনাকে সবগুলো কথা বললেন যে, এবং সমস্ত পথ যে ওনাকে দুটো মেঘ ছায়া দিয়ে গিয়েছিল, তো এগুলো তো অলৌকিক ঘটনা, মিরাকুলাস ব্যাপার, সিম্বলিক, হ্যাঁ, বিরাট একটি ঘটনা ঘটতে যাচ্ছে, বিরাট ব্যক্তিত্ব। তখন উনি এগুলো মাইসারাকে সব কিছু এসে খুলে বললেন এবং খাদিজা তো এর জন্যই অপেক্ষা করছিলেন। পরবর্তীতে যেটি উনি করলেন, আবার ওনার কাজিন ওয়ারাকা ওনার কাছে চলে গেলেন এগুলো সব বলার জন্য যে আমি এই সাইনগুলো মাইসারা পেয়েছে এবং আমি এখন অভিভূত হয়েছে, আমার কি করণীয়। তো ওয়াকারা তো সরাসরি জানিয়ে দিলেন যেখানে আর চিন্তার কিছু নেই। ওয়ারাকা জানিয়ে দিলেন যে আর চিন্তার কিছু নেই এবং ইনি সেই ব্যক্তি যার জন্য সমগ্র পৃথিবী অপেক্ষা করছে। তো এখন যেটি হলো, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন একদম শিওর হয়ে গিয়েছেন উনি কি করতে চান, এবং তিনি দুবার বিয়ে করেছিলেন আমরা জানি। ওনার তখন মন মানসিকতা হচ্ছে আর কখনো বিয়ে করব
না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন চলে এলো সামনে, ওনার দৃশ্যপটে যখন ছবিটি ভেসে উঠল, তখন উনি বুঝলেন যে এখন বিয়ে না করলে ওনার কাছে এর চাইতে আর বেশি যাওয়া যাবে না। তো উনি বিয়ের জন্য মনস্থির করে ফেললেন। এবং তিনি, আমরা মনে রাখতে হবে যে তিনি ধর্নাঢ্য ছিলেন, তিনি সুন্দরী ছিলেন, তাকে বিয়ে করার জন্য মক্কাবাসীর অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এবং তিনি কিন্তু কারোর উপর নির্ভরশীল ছিলেন না, একেবারে আত্মমর্যাদাশীল একজন ব্যক্তিত্ব, যিনি স্বনির্ভর একজন নারী, যিনি কিনা আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করেছিলেন ওই সময়। তো এরপরে তিনি একেবারে সরাসরি চিন্তা করলেন যে আমি ওনাকে বিয়ে করতে চাই। এই ব্যাপারটি উনি ওনার খুব কাছের একজন বন্ধু, তার নাম নাফিসা বিনতে মুনিরা, তিনি ওনার সাথে এটি খোলাখুলি আলাপ আলোচনা করেন এবং নাফিসা সরাসরি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অ্যাসিওর করেন যে তুমি চাইলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সোজাসুজি যোগাযোগ করব। এবং পরবর্তীতে সেটিই ঘটে। নাফিসা সোজাসুজি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে প্রস্তাবনা দেন বিয়ের, যে আপনি বিয়ে করছেন না কেন। কত উইটি পুরো ব্যাপারটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি বিয়ের জন্য প্রস্তুত নই, কেননা তিনি তখনও আর্থিক সম্পদের দিক থেকে ভেবেছেন যে আমি পিছিয়ে রয়েছি, আমি বিয়ের জন্য এখনও প্রস্তুতি নিতে পারছি না। এর পরবর্তীতে তো অবশ্যই নাফিসা তার কাছে কথা আদায় করেন ইন আ সেন্স যে উনি বিয়ে করতে রাজি আছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে উনি সরাসরি ওনার সামনে নিয়ে আসেন। মানে নামটি উনি ডিসক্লোজ করেন যে কে প্রস্তাব পাঠিয়েছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌখিকভাবে এতে সম্মতি প্রদান করেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হচ্ছে 40 ছুঁয়েছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 25 বছরের তরুণ টকবকে একজন, কি বলবো, অসম্ভব সুন্দর একজন মানুষ। আপা, আমার মনে হয় এই আলোচনার আরো অনেকটুকু শোনা বাকি রয়েছে। ইনশাআল্লাহ আমাদের আজকে খুব স্বল্প পরিসরে, এর চেয়ে বেশি আসলে সময় নেওয়া যাচ্ছে না। আমরা আবার কথা বলবো এই প্রসঙ্গে ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। জাযাকিল্লাহ খায়রান। জাযাকিল্লাহ খায়রান। দর্শক, শুনছিলাম একজন ঐতিহাসিক অনন্য সাধারণ নারীকে নিয়ে, একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব, অনুসরণীয় ব্যক্তিত্ব, অতুলনীয় ব্যক্তিত্ব হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে। আমাদের এবারের আয়োজন আলোচনা নারী ও মানুষ, নর ও মানুষ। আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন মাহসিনা মমতাজ মারিয়া আপা। আসসালামু আলাইকুম। আপা, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অল্পে তুষ্টি। তো এই অল্পে তুষ্টি বিষয়টি কি? এ প্রসঙ্গে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আলোচনা শুনে থাকি। তো আপনি এটিকে কিভাবে ব্যাখ্যা করবেন? এটা একটা খুব মজার একটা বিষয় আমার মনে হয়। আমি ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করতে চাচ্ছি। একবার একজন জ্ঞানী মানুষ, একজন আলেম, উনি স্বভাবতই উনি খুব কম খেতে পছন্দ করতেন। তো একবার ওনার কাছে রাজার একজন দূত আসলো, এসে বলল যে আপনি এত কম খান, আপনি যদি রাজাকে খুশি রাখতে পারতেন তাহলে আপনি আরেকটু ভালো খেতে পারতেন, বেশি করে খেতে পারতেন। তো তখন সেই জ্ঞানী মানুষটি উত্তর দিয়েছিলেন যে আপনি যদি আমার মতন কম খেতে পারতেন তাহলে আপনারা রাজাকে খুশি করার কষ্টটা করতে হতো না। আমার কাছে মনে হয় এটাই অল্পে তুষ্টি, না, যে আমার যতটুকু আছে, আমার যেটা আছে সেটার ব্যাপারে সম্পূর্ণ সচেতনতার সাথে সন্তুষ্ট থাকা এবং নিজেকে সেইভাবে তৈরি করা। এটা আসলে একটা মাইন্ডসেট, সেই মানসিক অবস্থানটাকে অর্জন করতে হয়। এটা আমাদের অন্যান্য এবিলিটির মতন একেবারে খুব ন্যাচারালি আমাদের মধ্যে এটা আসে না। আমরা যারা একটা পজিটিভ লাইফ, ইতিবাচক জীবন যাপন করতে চাই, আমাদের জন্য এই অল্পে তুষ্ট হওয়ার জ্ঞান অর্জন করা এবং অল্প তুষ্ট হওয়ার যোগ্যতা অর্জন করা অনেক বেশি দরকার। কারণ হচ্ছে এটা যে আসলে অনেক বেশি পেয়ে সন্তুষ্ট হওয়ার আসলে কোনো শেষ নেই। এটা একটা অসীম রাস্তা। এখানে যদি আমি একবার নিজেকে অভ্যস্ত করে ফেলি যে আমার সারা জীবন চাহিদা থাকবে, সব সময় অনেক বেশি চাহিদা থাকবে, অল্পতে আমার কিছু হবে না, তাহলে দেখা যাবে আসলে এক সময় আমি এই চাহিদা ফুলফিল করতে করতে একটার পর একটা আমি আমার জীবনের শেষ প্রান্ত পর্যন্ত চলে যাব এবং আমার জীবনের অন্যান্য যে আনন্দগুলো আছে, অন্যান্য যে প্রাপ্তিগুলো আছে, কোনো কিছুই আমি আর উপভোগ করতে পারবো না। সেজন্য আমার মনে হয় একটা সুন্দর জীবন যাপন করার জন্য এইটার গুরুত্ব অনেক বেশি, এই গুণটির গুরুত্ব অনেক বেশি। চাহিদা তো এমন একটি জিনিস যে আমি যত পেতে থাকবো, প্রাপ্তির সঙ্গে সঙ্গে চাহিদা বাড়তেই থাকবে, তাই না? এটা একটি অন্যরকম দুর্নিবার আকর্ষণ। তো আপা, আমরা এই যে সামান্যতে সন্তুষ্ট থাকা বা অল্পে তুষ্টির বিষয়টিকে
নিজেদের মধ্যে কিভাবে অনুশীলন করব বা এর চর্চা কিভাবে করব, এবং এই যে সন্তুষ্ট থাকার জন্য নিজেকে প্রস্তুত করা, তৈরি করা, এই গুণটিকে অর্জন করার পেছনে আসলে আমাদের ভূমিকা কেমন হতে পারে, উপায়টি কি হতে পারে, এবং অনুসরণীয় উদাহরণগুলো কারা। সূরা তাকাসুরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বেশি বেশি করে মানুষের সম্পদের আকাঙ্ক্ষা, বেশি বেশি করে জিনিস পাওয়ার লোভ আমাদেরকে কবর পর্যন্ত নিয়ে যায়, এবং তারপরেও কিন্তু আমরা বুঝি না। এবং এই জন্যই আমার মনে হয় এই রিমাইন্ডারগুলো, এই জিনিসগুলো আমরা যত বেশি নিজেদেরকে মনে রাখবো, এই ঘটনাগুলো, এই উদাহরণগুলো, এই আয়াতগুলো, তত বেশি আমরা নিজেদের মনটাকে সন্তুষ্ট রাখার জন্য কাজ করতে পারবো। আল্লাহ রাসূল বলেছেন যে মানুষ সম্পদের জন্য যেভাবে দুনিয়ার মানুষের কাছে যেভাবে চাইতে থাকে, এমনভাবে ভিক্ষা করতে থাকে, দেখে মনে হয় যেন তারা জ্বলন্ত কয়লা দিয়ে নিজের পেট ভরতে চায়। এই যে উদাহরণগুলো আমাদের সামনে আছে, সেগুলো আসলে আমার মনে হয় অল্পে সন্তুষ্ট হওয়ার জন্য আমাদের সামনে জ্বলন্ত উদাহরণ। আমার মনে হয়েছে আমরা প্রত্যেকটা সেক্টরে, ব্যক্তিগত আমার নিজ থেকে শুরু করে, আমরা যদি অল্পে সন্তুষ্ট থাকতে চাই, আমরা কিছু প্র্যাকটিস, অভ্যাস, কিছু নিয়ম কানুন আমরা নিজেদের মধ্যে আনতে পারি। তার মধ্যে সর্বপ্রথম যে নিয়মটা আমাদের মধ্যে আসা উচিত সেটা হচ্ছে কৃতজ্ঞতা। প্রতিনিয়ত আমি নিজেকে কৃতজ্ঞ রাখার চর্চায় অভ্যস্ত করব। আমি কৃতজ্ঞ থাকবো আমার সৃষ্টিকর্তার কাছে, আমি আমার বাবা মার কাছে কৃতজ্ঞ, চারপাশের সব কিছুর উপরে আমি আমার কৃতজ্ঞতা দেখাবো। এবং পারিবারিকভাবে আমরা যেটা করতে পারি, আমরা যারা পজিটিভ পরিবার গঠন করার জন্য কাজ করি, আমরা সবাই মিলে লিখে সুন্দর করে আমরা কি কি জিনিসের উপরে আমরা কৃতজ্ঞ, কেন আমরা কার কাছে কৃতজ্ঞতা দেখাতে চাই। যেমন একটি শিশু পরিবর্ধনে আমরা ধরি যে বিসমিল্লাহ বলে সে খাওয়া শুরু করছে, খাবার পর সে আলহামদুলিল্লাহ বলছে। হ্যাঁ, যেমন সবার তো সামর্থ্য একরকম হয় না। হ্যাঁ, যে এক একটি পরিবারে যে এর মধ্যে যে সন্তুষ্টির মধ্যে যে এক ধরনের বারাকা রয়েছে। এর পরের যে ওয়েটা আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিচের দিকে তাকানো। আমাদের কিন্তু হাদিসের প্রেসক্রিপশন আছে এটার ব্যাপারে, যে যখনই আপনার কোনো জিনিস আমার কোনো কারণে মনে হচ্ছে আমার পর্যাপ্ত নেই, তখন আমার থেকে কম নিয়ে যে স্ট্রাগল করছে, আমার থেকে কম নিয়ে যে সংগ্রাম করছে, প্রতিনিয়ত কষ্ট পাচ্ছে, এরকম কারো একজনকে উদাহরণ হিসেবে দেখা, তার গল্পগুলো শোনা, তার সাথে কিছুটা সময় কাটানো। তখন যেটা হবে, তখন ওখান থেকে ফিরে এসে যখন আমি আবার নিজের জায়গায় নিজেকে দাঁড় করাবো, তখন মনে হবে যে না, আমি অনেক ভালো একটা জায়গায় আছি। তখন অটোমেটিক্যালি আমার ভেতরে একটা কৃতজ্ঞতা, আমার ভেতরে একটা প্রশান্তি চলে আসবে। এটা আমার কাছে মনে হয় দ্বিতীয় একটা উপায়। তৃতীয় যে জিনিসটা আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা বৈশিষ্ট্য তৈরি করেছি। এটা আমার কাছে একটা অনেক নিজেকে এম্পাওয়ার করার, শক্তিশালী করার একটা আয়াত মনে হয়। স্বতন্ত্র, জি, আমি একটা ইউনিক সৃষ্টি, আমি কাউকে আমার সাথে তুলনা করতে পারি না। আমার সৃষ্টিকর্তাই আমাকে সেভাবে বানান নাই, আমি একটা ইউনিক সৃষ্টি, আমার নিজের কিছু বৈশিষ্ট্য আছে, এবং আমি যেটা পারি, আমাকে আল্লাহ যেটা চেয়েছেন করাতে, আমি সেটাই করব, আমি কারোর মতন না। তখন যেটা হবে, এই ফিলিংটা যখন আমার ভেতরে আসবে, তখন আমি আর তুলনা করে কষ্ট দেব না নিজেকে। তাওহীদের বিষয়টিও বোধহয় এরকমই, যে এক ধরনের এক্সচেঞ্জ, যে আল্লাহকে একক সত্তা হিসেবে আমি স্বীকার করে নিচ্ছি, এবং আমি এককভাবে তার প্রতি জবাবদিহিতার মানে এক ধরনের তার সাথে আমার সেরকম সাবমিশনের একটা সম্পর্ক। জি, আপনি আমার পরের পয়েন্টটাই অনেকটা বলে দিয়েছেন। তারপরের যে পয়েন্টটা আমার কাছে মনে হয়েছে, আমি সন্তুষ্ট থাকার জন্য সাবমিশন, অনেক বেশি হাম্বল থাকা, অনেক বেশি মাটিতে মিশে থাকা, এটা আমাকে সন্তুষ্ট রাখবে, এরকম একটা বিষয়। আমার যা আছে সেটার জন্য লজ্জা পাওয়া, স্বীকার করা, আমার এই জিনিসগুলো আছে এবং এটা আমাকে আমার সৃষ্টিকর্তা দিয়েছেন, আমার রব আমাকে দিয়েছেন, সেইভাবে যতটুকু সম্ভব হয় আত্মসমর্পণ করা। এতে করে যেটা হবে, আমার অহংকার, আমার না পাওয়ার অতৃপ্তি কিছুই আমার ভেতরে থাকবে না। বিনয়ী হতে হবে, হাম্বল হতে হবে। আর সর্বশেষ যেই গুণটা আমার কাছে মনে হয় আমাদের প্রত্যেকের মধ্যে থাকা উচিত, সেটা হচ্ছে একটু র্যাশনালি চিন্তা করা, একটু যুক্তি দিয়ে চিন্তা করা, যে আমি যখন অল্পে সন্তুষ্ট থাকব, যখন আমি আর অস্থির হব না যে আমার এইটা লাগবে, আমার ওইটা লাগবে, আমার এই ডিগ্রিটা লাগবে, আমার ওই জবটা লাগবে, আমার বাচ্চাদের ওই স্কুল লাগবে, আমি যখন এরকম অস্থির হব না, তখন ন্যাচারালি কিন্তু আমি যেটা হবে, আমার যা আছে তাতে আমি মনোযোগ দিতে পারবো।
নিশ্চয়ই। আমি শান্তশিষ্ট হয়ে যাব, আমি কাম হয়ে যাব, আমি তখন আমার এক্সিস্টিং যে নিয়ামতগুলো আল্লাহ আমাকে দিয়েছেন অলরেডি সেগুলো নিয়ে সময় কাটাতে পারবো। আদারওয়াইজ কিন্তু আমি ওইটা পারবো না। আমি যখন এটাই হচ্ছে তাওয়াক্কুল করা, যে আমি এগুলোকে নার্চার করব, এগুলোর প্রতি যত্নশীল হব, এই দায়িত্বগুলো পালন করব, তাহলে এর মাধ্যমে আমি যতটুকু যেতে পারি তারপরে আমি আর চাই না। আল্লাহর সাথে বান্দার যেই সম্পর্ক, এর মধ্যেই কিন্তু যে অল্পে তুষ্টি, বিনয়, এই সব কিছুর এক ধরনের সমন্বিত রূপ রয়েছে। তো আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য, প্রশ্ন বা কিছু জানার থাকলে যোগাযোগ করুন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, NTV, BSEC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। মহিলাঙ্গনের যে কোনো পর্ব পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আবারও দেখতে চাইলে ভিজিট করুন www.ntvbd.com-এ। এছাড়াও রয়েছে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। দর্শক, মনে করি, স্মরণ করি যে এই পৃথিবী, এই পার্থিব জীবন নিয়ামতে পরিপূর্ণ। তো যতটুকু পেয়েছি আমরা আমাদের জীবনে তা নিয়েই সন্তুষ্ট থাকি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার।